বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম তাগো শেষ ভরসা, শেষ চিকিৎসা জিম্বাবুয়ে আর কেনিয়া। যদি এই দুইটা দল যদি না থাকতো না, বাংলাদেশের অবস্থা কই থাকতো একবার বিবেচনা করেন। যে সময় বিপদে পড়ে ওই সময় তাগরে ডাক্কে আনে, ভাই বিপদে পড়েছি গা, একটু উদ্ধার করে দিয়ে দাও ভাই, আমগর একটু উঠাই দিয়ে যাও পরে, কারণ আমগো রক্ষা নাই। আমগো লগে কোনো দল ঠকতে রাজি না, কারণ অন্য অন্য দলের মান সম্মান আছে, ঠকলেও বড় দলের লগে ঠকে, কিন্তু আমগো লগে ঠকতে চায় না তারা, কারণ আমগো লগে ঠকলে তাকে মান সম্মানের ওপরে একটা ইয়া আছে, ঠিক আছে। আরে আমগো দলে তো কিছু নাই ভাই, লেকচার বাদে কিছু নাই। এই যে T20 ওয়ার্ল্ড কাপ আর কদিন পরে যাইব, এক মাসও নাই। যাওয়ানোর আগের দিন যেদিন বিদায় লয়ে যাইব, দেখেন কি সুন্দর ফিনিশিং দিয়া যায়। যাওয়ানোর সময় একটা ফিনিশিং দিয়ে যাইব, আইয়া আবার আর একটা ফিনিশিং দিব। ভালো খেলতে পারি নাই, মানে যাওয়ার আগে কইব আমরা সেমিফাইনাল পর্যন্ত আশা রাখি, ভালো কিছু করবো ইনশাল্লাহ। আমাদের দলের এরকমভাবে আমরা সাজাইছি, দল আমরা মোটামুটি স্ট্রং শক্তিশালী একটা দল লয়ে যাইতেছি আমরা সেমিফাইনাল পর্যন্ত টার্গেট। দিন শেষে দেখা যাইব প্রথম রাউন্ড শেষ, বাংলাদেশের খেলা শেষ, আইয়া ভরব। আইয়া মিডিয়ার সামনে কি কইব? মিডিয়ার সামনে কইব এর পরের বিশ্বকাপ আমরা ভালো কিছু করবো। আমরা ভালো কিছু করতে পারি নাই, ব্যাড লাক, মিডিয়ার সামনে কইব। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, তারা এত বছর ধরে একটা খেলার উপরেই আছে, তাকে অন্য কোনো কাজ নাই, শুধু খেলাটাই তাকে কাজ, এটাই তাকে পেশা। পেশাটারও কি ভালো করে নিতারে না? আর কি করব, মাস শেষে বেতন ঠিকই গনে, এও একটিয়া দুইটিয়া না, অনেকটিয়া বেতন, তারপরেও তাকে পোষায় না, রোদের ভিতরে প্র্যাকটিস করলে মানে তাকে সমস্যা, ঠান্ডার ভিতরে করলে সমস্যা। হ্যাঁ, তাহলে তাগরে কি করন, কোন জায়গা নিয়ে তাগরে প্র্যাকটিস করাই তুইব? খেলতে খেলতে বুড়ো হয়ে যাইতেছে গা, তারপরেও তাকে এই কোচ সেই কোচ ছাড়া তাকে চলে না। নিজের দেমাগ নাই, নিজের মাথার বুদ্ধি নাই, বিবেক নাই, আর এন তো শুধু দুইটাই বল করে, একটা স্পিন একটা ফেস, এই তো বিষয়টা। এত বছর খেললা যদি স্পিন বলের মোকাবেলা না করতে পারি, ফেস বলের মোকাবেলা না করতে পারি, ধনের খেলা খেলে লাভ কি? এত বছর কি খেললাম? যদি এই দুইটা বল, ফেস বল আর স্পিন বল, যদি মোকাবেলাই না করতে পারি, লাভ কি? কিন্তু মিডিয়ার সামনে কিন্তু লেকচার ঠিকই মারতে পারে। আজকে জিম্বাবুয়ে এবং কেনিয়ার ঋণ বাংলাদেশ জাতীয় দল কোনো দিন শোধ করতে পারতো না। যদি এই দুইটা দল না থাকতো, বাংলাদেশ জাতীয় দলও থাকতো না। আর যা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্লেয়ারটি কিন্তু এমন একবারে লম্বায় 10 ফুট না, হ্যাঁ, অনেক মোটা না, যে তাকে শরীরে অনেক শক্তি, তারাও কিন্তু বাংলাদেশের প্লেয়ারটির মতো সেম। তারা কি খেলে আর আমগো দেশে ডিকি খেলে? তারা ভাত খায়, আমগো বাংলাদেশে ডিকি খায়, পানি আর বন রুটি খায়, পানি আর বন খায়, তারা ভাত খায় না। সরকার বেতন দেয় না বাংলাদেশ দলের ডিরে। তারা চিন্তা করে এত ফ্যাশন নিয়া জিততে লাভ কি? ঠগি, ফ্যাশন নাই। আর বাংলাদেশের ভিতরে আরেকটা সিস্টেম আছে, 10টা ম্যাচ ঠগার পরে যদি একটা ম্যাচ জিতি, ওরে ভাই মিডিয়া তো গরম করে দেশ, ফেসবুকের ভিতরে তো ঢুকাই জানা, তাকে প্রশংসা। 10টা ম্যাচ যে খারাপ খেলছে সেদিকে কোনো খবর নাই, একটা দুইটা ম্যাচ ভালো খেলতে পারলেই সারছে কাম।
এই সে অবস্থা। তারা জিততেছে না। ঠকলো বেতন, জিতলো বেতন, এত কষ্ট করে জিততে লাভ কি? ঠকে।